ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারা শোনো, আমি তোমাদেরকে যা দিয়েছি, যেই রিজিকটা দান করেছি, যেই রিজিকটা দিয়েছি, যে জিনিসটা তোমাদেরকে দান করেছি, তা হচ্ছে সব পবিত্র। বান্দা শোনো, অপবিত্র নয়, অপবিত্র নয়, সবই হচ্ছে পবিত্র। সেখান থেকে তোমরা খাও, ভক্ষণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করো যদি তোমরা তার ইবাদত করে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, হে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন যেই রিজিকটা দিয়েছেন তা হতে তোমরা খাও, আর আল্লাহর তোমরা শুকরিয়া আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিনের তোমরা ইবাদত করো। যা আমরা যার জায়গা খাই তারই তো আমরা কোনো ভাই। মালিক যদি বলে, ভাই আমার সারাদিন তুমি আজকে কাজ করেছো, 500 টাকার বিনিময়ে তোমাকে আমি বকশিশ সহকারে 1000 টাকা দিয়ে দিব। 2 দিন পরে দেখবেন ওই ব্যক্তিটি মালিকের গুণগান গাইবে, আর দুর্নাম গাইবে। কোনটা? সুনাম না দুর্নাম? সুনাম গাইবেন। আমাকে যদি আপনি বলেন, হুজুর সারাদিন আপনি কাজ করেছেন, এই জন্য আপনাকে 500 টাকা দান করলাম, 500 টাকা দিলাম, 500 টাকার পাট খাওয়ালা, আর আপনাকে আরো 500 টাকা বেশি দিয়ে দিলাম, মাত্র 1000 টাকা দিলাম। এখন বলেন আমার মনটা খুশি না বেজার? খুশি না না? খুশি হয়ে যাবেন। এমনকি শুধু খুশি হয়ে বাইরে এখান থেকে আসার পর যাকে রাস্তায় দেখতে পাবো আমি তাকেই নাম বলবো মালিকটা খুব ভালো, মালিকটা খুব সুন্দর, মালিকটার ব্যবহার আচরণটা খুব সুন্দর। যদি প্রশ্ন করে, হুজুর কেন আমার মালিকটা সুন্দর হয়ে গেল? বললেন, ভাই আমার আমি সারাদিন কাজ করলাম, 500 টাকা পাবো, সেখানে আমাকে 1000 টাকা পুরস্কার দিল, এই জন্য খুব ভালো, এই জন্য আমরা সুনাম গাইছি, এই জন্য আমরা সুনাম করতেছি, তার নাম মানুষের কাছে গিয়ে বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিনের নাম আমাদেরকে সুনাম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলতেছেন, বান্দারে আমি যে রিজিকটা তোমাকে দান করলাম, সেই রিজিক থেকে তুমি খাও, আর কৃতজ্ঞতা আদায় করো, শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ বান্দা তুমি বলতে থাকো। আল্লাহকে বলো, মুহাম্মদ তোমার পরম, তুমি বড় রিজিক দাতা, তোমার ছাড়া কেউ নাই, তুমি ছাড়া কেউ নাই। তুমি আমার রব, তুমি আমার রহমান, তুমি আমার রাজ্জাক, তুমি আমার গফুর, তুমি আমার মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিনের এইভাবে শুকরিয়া আদায় করতে বলেন। আল্লাহ বলেন, বান্দারে তুমি আমার ইবাদত করো, ইবাদত করলে আমার আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় হয়ে যায়। ইবাদত করলে তো শুকরিয়া আদায় হয়। শুকরিয়া আদায় করবো কার? বলেন না কার? আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে